ঢাকার গাবতলী থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন তুরাগ নদীতে। আসলে এই তুরাগ নদীটা এতই কাছে ঢাকার, এটা মিরপুর থেকেও অনেক বেশি কাছে। মিরপুর 1 থেকেও আপনারা চলে আসতে পারেন এই জায়গাটায়। খুব সহজেই চলে আসতে পারেন ঢাকার যে কোনো জায়গা থেকেই। এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ বিকেলে তাদের টাইম স্পেন্ড করে, এবং ওই যে সাঁকো দেখা যাচ্ছে, এই জায়গাটা একটু ভয়ঙ্কর ছিল, একটু ট্রিকিও ছিল আমার জন্য, আসতে খুব ভয় পাচ্ছিলাম। অবশেষে যখন আমরা তুরাগ নদীতে নৌকা দিয়ে যাচ্ছিলাম, তখন আসলে খুব ভয় ভয় লাগতেছিল। পুরোটা নদী একদম মানে কি বলবো, পরিপূর্ণ পানিতে, যেহেতু বর্ষাকাল, পুরোটা নদীতে অনেক পানি। আর কিন্তু পানিগুলো এত ভালো লাগতেছিল, আমার বাচ্চারা তো খুব সুন্দর করে নদীর পানিগুলোকে ধরতেছিল। এটা যদিও ওদের ফার্স্ট নৌকা ট্যুর, বাট ওরা খুবই এনজয় করতেছিল। এই তো আসলে নদীটা অনেক বড় লাগতেছিল আমার কাছে, কিন্তু খুব ভালো লাগতেছিল। আবহাওয়াটাও আজকে খুব সুন্দর ছিল। মাত্র 10 টাকা নৌকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন সুন্দর একটা জায়গায়। এই যে আমরা চলে আসলাম সুন্দর একটা জায়গায়। এই জায়গাটা আসলে পুরোটাই বালু দিয়ে ভরাট করা। যে কেউ এখানে এসে পিকনিক করতে পারেন, অথবা ছোটোখাটো একটা ডে ট্যুরও দিতে পারেন। বিশেষ করে বাচ্চারা যারা অনেক বেশি ছুটাছুটি করতে পছন্দ করে এবং বালু দিয়ে স্যান্ড ক্যাসেল বানাতে পছন্দ করে, তাদের জন্য তো খুবই মজা হবে। আর নদীর সাথে মিতালি বেঁধে কেউ কেউ ইনস্ট্রুমেন্ট এনে গানও গাইতে পারেন। আসলে এই জায়গাটা এতই সুন্দর আর নিরিবিলি যে একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য যথেষ্ট। কিছুটা সময় একা থাকলেও এখানে খুব ভালো লাগে। এই তো চারিদিকে একটু সবুজও আছে, আবার বালু, সব মিলিয়ে খুব ভালোই লাগতেছিল। একটা বড় স্পেস, ঢাকার মধ্যে আসলে এত বড় স্পেস পাওয়াটা সহজ না। আর ওই যে দেখা যাচ্ছে ওই পারের যে বাড়িঘরগুলো, ওগুলো আসলে আমরা ছবিতে দেখি যেরকম ঢাকা শহরের চিত্র, ঠিক ওই রকমই। কিন্তু পাশেই একটা নদীটা আসলে, এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। এই জায়গাটা আসলে একটা সুন্দর সময় স্পেন্ড করার জন্য আসলে খুবই ভালো একটা জায়গা। আর এই জায়গাটা আমার এতই ভালো লাগছে, এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার কাছে মনে হচ্ছিল এখানে যে কেউ দাঁড়িয়ে একটা প্রশান্তি পাবে। হয়তো আমি দেখাচ্ছিলামও যে এই জায়গাটা আসলে খুব ভালো লাগতেছিল। আর আরেকটু সামনে গেলেই হচ্ছে আশুলিয়া। আশুলিয়া তো আমরা সবাই চিনি, ওই জায়গাটাও খুব ভালো। কিন্তু এই বালুটা আসলে এত দূর পর্যন্ত গেছে যে মনে হয় আশুলিয়ার মাঝ বরাবর পর্যন্ত গেছে। আর ওই যে দেখা যাচ্ছে যে নাগরদোলা, ওইখানে প্রতি শুক্রবারে মেলা হয়, এবং মেলাটা আসলে খুব ছোট পরিসরে হলেও বাচ্চারা কিন্তু খুব ভালোই মজা পায় এই মেলাতে। আর এখানে প্রচুর ঝিনুক, এত ঝিনুক যে মানে আমার পায়ে বিঁধতেছিল, এত ঝিনুক। মনে হয় বালুর সাথে এই ঝিনুকগুলো আসছে। বাট এই তো বাচ্চারা ঝিনুক কুড়াচ্ছে, খুবই মজা পাচ্ছে। সব মিলে যদিও কক্সবাজার না, কিন্তু একটু কক্সবাজার ভাইবও এখানে পাওয়া যায়। এই তো আকাশটা আসলে আজকে অনেক বেশি মেঘাচ্ছন্ন, আর মনে হয় বৃষ্টি চলে আসবে। তো আমরা আর বেশি দেরি করব না এই জায়গাটায়, তো আমরা চলে যাব। কিন্তু আকাশটা এত সুন্দর ছিল যে আমি আকাশটার দিকে চেয়েই ছিলাম।